31 ডিসেম্বর আমাদের সৌদি প্রবাসীদের জন্য আতঙ্ক। এখন কি করণীয়? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত 31 ডিসেম্বর 2026 লাস্ট ডেট দিয়েছে, এর মধ্যে ওয়ার্ক পারমিটের মেয়াদ এবং ইকামার মেয়াদ যাদের এক্সপায়ার হয়ে গেছে, 6 মাস বা 1 বছর ওভার হয়ে গেছে, তাদেরকে কোম্পানি বা কফিলের লাইসেন্স থেকে বা মুআসসাসা থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে মুছে ফেলা হবে। মুছে ফেলা মানে আপনি অবৈধ হয়ে যাবেন, সরকারিভাবে টার্মিনেট চলে আসবে। তো এখন এই টার্মিনেট বা হুরুপ বা অবৈধ হওয়া থেকে আপনি কিভাবে বাঁচবেন, এই বিষয়টা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে। সৌদি আরবে আমরা যারা কমার্শিয়াল ওয়ার্কার আছি, আমাদের জন্য কিউয়া প্ল্যাটফর্ম পূর্বে একটা ঘোষণা দিয়েছিল, যেটা 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সেটা ডেডলাইন পিছিয়ে দেওয়া হয়েছে কিউয়া প্ল্যাটফর্ম থেকে, যেটা সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত, যে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শেষ, মানে লাস্ট ডেট। এর মধ্যে যাদের ইকামা 6 মাস 1 বছর ওয়ার্ক পারমিটের মেয়াদ, ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অবশ্যই ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে এবং ইকামা নবায়ন করতে হবে। অন্যথায় তাদেরকে কফিল বা কোম্পানির লাইসেন্স থেকে বা মুআসসাসা থেকে মুছে ফেলা হবে। তো আমার পরামর্শ থাকবে, আপনারা যে কাজটা করলে আপনি ভালো থাকতে পারবেন বা বৈধ থাকতে পারবেন, সেটা হলো যে আপনি 3টা বিষয় নিয়ে কাজ করতে হবে। 3টার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। 3টা সিদ্ধান্তের মধ্যে নাম্বার 1 হলো যে আপনার যদি ইকামার মেয়াদ থাকে কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 31 ডিসেম্বর পর্যন্ত আপনার মেয়াদ আছে, বৈধ হওয়ার সুযোগটা আছে, আপনি অবশ্যই 1 নম্বর স্টেপ, আপনি আপনার কফিলের সাথে কথা বলে আপনার ওয়ার্ক পারমিটটাকে নবায়ন করার জন্য চেষ্টা করবেন, আপ্যায়ন চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে আপনি এই কফিলের কাছে ভালো আছেন বা আপনি বৈধ হওয়ার চিন্তাভাবনা যদি থাকে, তাহলে আপনি কফিলের সাথে কথা বলে আপনার ওয়ার্ক পারমিটটাকে নবায়ন করে নেবেন। আর যদি আপনার ইকামার মেয়াদ এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ দুইটাই শেষ হয়ে গেছে অলরেডি, তাহলে আপনি যদি মনে করেন যে আপনি এই কফিলের কাছে থাকবেন বা এই কোম্পানিতে থাকবেন, তাও তাদের সাথে কথা বলবেন যে আপনার ইকামাটা যেন রিনিউ করে এবং ওয়ার্ক পারমিট যেন রিনিউ করে। আর যদি কোম্পানিতে না থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ইকামার ওয়ার্ক পারমিট এবং ইকামা যেই ডেটটা, এখানে কিন্তু দুইটা, একটা হলো ইকামা আইডি অ্যাক্টিভ আর একটা হলো ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ বা এক্সপায়ার। এটা ফলো করবেন। যদি আপনার দুইটা ক্যাটাগরির মধ্যে দুইটাই যদি এক্সপায়ার হয়ে থাকে, যেমন ইকামা আইডি এক্সপায়ার এবং ওয়ার্ক পারমিট এক্সপায়ার, আপনি কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে চেক করবেন। যদি দেখেন দুইটাই এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আপনি সুন্দর কফিল বা কোম্পানির সাথে কথা না বলে আপনি যে কোনো জায়গায় আদার যে কোনো কোম্পানিতে বা কফিলের কাছে ট্রান্সফার হয়ে যান। কিছু টাকা খরচ গেলেও আপনি বৈধ হওয়ার চেষ্টা করেন, হয় কোম্পানিতে বৈধ হন, না হয় আপনি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় কাফালা হয়ে সেখানে দ্রুতভাবে বৈধ হন। মনে রাখবেন, আপনি যদি কোথাও কাফালা হন, সেখানে অপেক্ষা করা যাবে না। দেখা গেছে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, ইকামার মেয়াদ নেই, এখন আপনি কোম্পানির কাছ থেকে অন্য কোম্পানিতে চলে গেছেন, এই কোম্পানি জানে না, কিন্তু আপনি যেখানে কাফালা হয়েছেন সেখানে আপনি ইকামাও এখনও রিনিউ করেননি, ওয়ার্ক পারমিটও রিনিউ করেননি, কিন্তু 31 ডিসেম্বর চলে গেছে, কোনো লাভ হবে না। অবশ্যই আপনাকে ট্রান্সফার হয়ে বা কাফালা হয়ে ইকামা এবং ওয়ার্ক পারমিট দুটোটাকেই ভ্যালিড করতে হবে যদি আপনি কাফালা হন। এটা হলো দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ যেটা হলো, আপনি যদি মনে করেন আপনি সৌদি আরবে এই কোম্পানি থেকে অন্য কোথাও যেতে পারবেন না, কারণ এখানে আপনার ইকামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, কিন্তু আপনার কফিল ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতেছে না বা নবায়ন করতেছে না, কিন্তু আপনি কোথাও কাফাল হইতে পারবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ইকামার মেয়াদ আছে।
আপনার ইকামার মেয়াদ যতক্ষণ পর্যন্ত আছে, যে কোনো একটার মেয়াদ যতক্ষণ পর্যন্ত আছে, আপনি অন্য জায়গায় কফিল বা কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। তো যেহেতু আপনি কাফালা হতে পারবেন না, আপনার হাতে একটা অপশন আছে, সেটা হলো যে কোনো ওয়েতে আপনি ফাইনাল এক্সিটে দেশে চলে যান। ফাইনাল এক্সিটে দেশে চলে গিয়ে আপনি নতুন ভিসায় সৌদি আরবে আসার চেষ্টা করেন, তাহলে আপনি বিপদমুক্ত হবেন। কেননা আপনি যদি কোনোটাই না করেন, মনে করেন আপনার ইকামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, এখন আপনি কোথাও কাফালা হইতে পারতেছেন না, কফিলও আপনারে ওয়ার্ক পারমিটের মেয়াদ নবায়ন করতে পারতেছে না বা করতেছে না, তাহলে আপনি ধরে নেন বিপদে পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনি দেশে চলে যেতে পারেন, অথবা কোম্পানিরে বুঝিয়ে আপনি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারেন। যদি সেটাও না করেন, বিপদ আপনার। মনে রাখবেন 31 ডিসেম্বর 2026, এটা বর্তমানে সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য আতঙ্কের বিষয়। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন, আপনার ইকামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, আপনি হয় কাফাল হয়ে যান কফিলের সাথে কথা বইলা, না হয় রিনিউ করেন, অথবা আপনার ইকামার মেয়াদও নাই, ওয়ার্ক পারমিটের মেয়াদও নাই, আপনি অন্যথায় কাফাল হয়ে যান। কাফালা হইয়া সাথে সাথে ইকামা বাড়ান। সেখানে কাফালা হইয়া বসে থাকলে কাম হবে না, অথবা দেশে চলে যান, দেশে গিয়ে নতুন বিষয় আবার চলে আসেন। এটা আপনাদের জন্য মঙ্গল, এটা কফিলের কিচ্ছু যায় আসবে না। আপনি যদি মনে করেন যে আপনি কোম্পানিতে আছেন, ইকামা বানাইলো না, ওয়ার্ক পারমিটও নবায়ন করলো না, এখন কোম্পানির লাইসেন্স থেকে আপনাকে সরকার মুছে দিবে, পরবর্তীতে আপনি অন্য জায়গায় কাফালা হবেন না, সেখানে আপনি এই সুযোগটা নাও পাইতে পারেন। আমরা অনেকেই বলি যে 31 ডিসেম্বর 2026 আসলে যাদের ইকামা নবায়ন করেনি, ওয়ার্ক পারমিট নবায়ন করেনি, তাদেরকে হয় 2 মাসের সময় দেওয়া হবে। না ভাই, আপনাকে 2 মাসের সময় নাও দিতে পারে। এখন অবধি মুক্তবা আল আমেল এই কথা বলেনি যে তাদেরকে 2 মাসের সময় দেওয়া হবে পরবর্তীতে, এটা ক্লিয়ারলি কোনোভাবেই বলেনি। হ্যাঁ, সম্ভাব্য হতে পারে, কিন্তু এটা ডিক্লারেশন দেয়নি। বলা আছে যে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত যাদের ইকামার ওয়ার্ক পারমিট 1 বছর হয়েছে নবায়ন করেনি বা ইকামা নবায়ন করেনি, তাদেরকে কোম্পানি বা কফিলের মুআসাসা বা লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। মুছে ফেলা মানে আপনার ভিসাটা হয়ে যাবে তখন আল্লাহ ভিসা। কেন জানেন? তখন আপনার না থাকবে কফিল, না থাকবে অভিভাবক, না থাকবে কোনো স্পন্সর, না থাকবে কোনো কোম্পানি আপনার নামে। আপনি কে বা কাহারা, আপনার ডকুমেন্টস সব মুছে ফেলা হবে। পরবর্তীতে আপনি কোথাও কাফালাও হতে পারবেন, যে এটার কোনো গ্যারান্টি নেই। কাফালা হতে পারবেন না, মনে হয় না কাফালা হতে পারবেন। যদি ইনকেস সরকার যদি এই সুযোগটা দেয় যে 31 ডিসেম্বরের পরে আপনাকে একটা নোটিফিকেশন দিছে বা SMS দিছে যে 31 ডিসেম্বর আপনার শেষ হয়ে গেছে, আপনাকে 2 মাস বা 60 দিন সময় দেওয়া হলো, আপনি এই 60 দিনের মধ্যে আপনি কাফালা হয়ে যান, অন্যথায় আপনি দেশে চলে যান, অন্যত্র আপনাকে হুরুপ দেওয়া হবে বা টার্মিনেট করা হবে বা আপনার বিরুদ্ধে রিয়াকশন নেওয়া হবে। যদি 2 মাসের সময় দেয়, সেটা হবে আপনার জন্য ব্যক্তিগত সময়, সেটা আপনার আর কফিলের উভয়ের সময় না, সেটা হবে আপনার জন্য ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। আপনাকে 2 মাস সময় দেবে, যেটা টার্মিনেটের জন্য দেওয়া হয়। যদি এরকম দেয় তা তো দিল, তাহলে আপনি আরও 2 মাস সময় পাবেন। আর যদি ইনকেস এই সময়টা না দেয়, 31 ডিসেম্বরের পরে যদি তারা সার্ভার চালু রাখে, সার্ভার বা অ্যালগরিদম আপনাকে স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স থেকে বাদ করবে, মুছে দিবে। যেমনটা সৌদি আরবের ভিসার ক্ষেত্রে এখন হয়। যেমন একটা লাইসেন্সে যদি সৌদিকরণ ঠিকমতো না থাকে, সব কিছু আপডেটেড না থাকে, তাহলে একটা ভিসা যে কোনো সময় ক্যান্সেল হয়ে যায়। কেউ ভিসা প্রসেসিং করতে গেলে ক্যান্সেল হয়, কেউ ম্যান পাওয়ার করতে গেলে ক্যান্সেল হয়, আবার কেউ সৌদি আরবে এয়ারপোর্টে আসার পর ফিঙ্গার দেওয়ার সময় যাওয়া যাতে তখন দেখে যে ভিসা ক্যান্সেল হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে। এটা কোনো ব্যক্তির হাতে হয় না, এটা অ্যালগোরিদম সিস্টেমে তারা করে দিতেছে অটোমেটিকলি। এই হলো বিষয়টা। তো সব কিছুই মাথায় রাখবেন, সবাই ভালো থাকবেন।
এক কথায় যে